অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নির্বাচন পরবর্তী কিছু সহিংস ঘটনা বিভিন্ন এলাকায় ঘটেছে। বিশেষ করে ডোমার উপজেলার বগডাবরী ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ইউনিয়ন, সেখানে চিলাহাটি বাজার থানা বাজারে গতকাল বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় 2 জন কর্মীকে হেনস্থা করা হয়। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী, তাদের নাম হলো আব্দুল মালিক, মতিউর রহমান। এর ঘটনার জেরে আবার আনুমানিক সন্ধ্যা 6:30টায় গতকালকে যাহা চিলাহাটি বাজারে বাংলাদেশ জামাত ইসলামীর অফিস রয়েছে, এই অফিসে কয়েকজন সন্ত্রাসী 150 থেকে 200 জনের মতো তারা লাঠিসোঁটা সহ এই অফিসে হামলা চালায়। সে অফিসে অবস্থান করছিলেন কিতাবুল ইসলাম, সাবেক সেনা সদস্য, 5 নং ওয়ার্ডের সভাপতি, রিয়াদ সালেহীন, আব্দুল মালিক 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, মতিউর রহমান কর্মী, লিখন ইসলাম কর্মী। আবারও অফিসে হামলা চালানো হয়। সেখানে ছিলেন আব্দুর রাকিব কর্মী, সাইদ ইসলাম কর্মী, ফুয়াদ ইসলাম কর্মী, সিয়াম কর্মী। পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রশাসন তাদেরকে উদ্ধার করেন এবং ডোমার থানার ওসি সাহেবের নেতৃত্বে ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত আনুমানিক 8:30টার সময় তারা সেখান থেকে ডোমার গোড়াগাড়ি হসপিটালে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হলে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এখন তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। আরও বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা আমাদেরকে ভোট না দিয়ে কেন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছ। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, দেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে। গণতন্ত্র তখনই সুসংহত হবে যখন সর্বদলীয় লোকের মাধ্যমে একটি দেশ গণতন্ত্র শক্তিশালী হবে। সরকার যেই আসুক, বিরোধী দল যেখানে থাকবে সেখানে সরকারি দল এবং বিরোধী দল মিলেই একটি রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়ে থাকে। এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সরকারি দল এবং বিরোধী দল মিলেই শান্তিপূর্ণভাবেই তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা আশা করেছিলাম যে বিগত সময়ের আন্দোলনে যেভাবে করে দেশের মানুষ ভূমিকা রেখেছিল, এই আন্দোলনের পরে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে একটি সুন্দর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও পরবর্তী কিছু সহিংস ঘটনার মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কায়দায় বিরোধী পক্ষকে সন্ত্রস্ত করে রাষ্ট্রকে অকার্যকর করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জান মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের ভূমিকা থাকবে অপরিসীম।